আসসালামু আলাইকুম। ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের সকল সদস্যবৃন্দ, শুক্রবার খেলা উপলক্ষে মাঠ পরিদর্শনে আসছিলাম। তো আসলে মাঠের পজিশন খুবই খারাপ, মানে মাঠের অবস্থা এত পরিমাণে খারাপ যে পুরা ওই যে আমাদের খোকন সাহেব আছেন, সোহাগ সাহেব আছেন, শামীম সাহেব আছেন, মাঠের অবস্থা খুবই বাজে। এই মাঠে, এই যে মাঠের ভিতরে এখনো জায়গায় জায়গায় এরকম পানি জমে আছে, যে এই মাঠের ভিতরে পানি, এবং মাঠে পাড়া দিলে যেখানে পাড়া দেওয়া যায় ওইখানে ডাবে যাচ্ছে, পুরো মাঠে পানি। পুরো মাঠের অবস্থা মানে একদম বাজে অবস্থা। খেলার মতো পরিবেশ সৃষ্টি হইতে হলে টানা 3 দিন রোদ দরকার। এই যে মাঠের অবস্থা, এই মাঠটা আসলে মেবি শুক্রবার খেলার মতো কোনো পরিস্থিতি দেখতেছি না, তাও যদি বৃষ্টির সম্ভাবনা না থাকতো। কারণ আগামী কাল এবং পরশু প্রচুর পরিমাণে বৃষ্টির ভাব আছে। এই যে বোলিং রানার আপ আউটসাইড, এইটা এখনও শুকায় নাই। আর এখানকার আবহাওয়া দেখেন, আপনারা হয়তো এখন বনানীতে আছেন, বনানীর আবহাওয়া দেখেন আর এইখানকার আবহাওয়া দেখেন, মনে হচ্ছে এখানে যে কোনো সময় এখন ধুম করে বৃষ্টি নামবে। তো আসলে দেখি আমরা সিদ্ধান্ত নিয়ে কি করা যায়, কিভাবে খেলা পরিচালনা করব বুঝতে পারতেছি না। এই মাঠ তো শুকানোর কোনো অপশনই দেখতেছি না, পুরো মাঠ স্যাঁতস্যাঁতে, মানে দৌড় দিলেই পিছলা কাটবে, এবং বোলিং রান আপ তো একবারে বাজে পরিস্থিতি, যা আসলে অকল্পনীয়। এই যে পুরো বাজে পরিস্থিতি, আসলে পিচ ডাকলে কি আউটফিল্ডের অবস্থা আরও খারাপ। এই যে পুরো পানি মাঠের ভিতরে, আউটফিল্ডে যে পুরো স্যাঁতস্যাঁতে, মানে আপনারা যে ফিল্ডিং করবেন সেরকম কোনো অপশন নাই, জায়গা জায়গা একবারে এরকম বাজে অবস্থায়, মানে হয়তো পিছলা খাইয়ে পড়ার সাথে সাথে কারো হাত পা ভাঙার সম্ভাবনা থাকবে। তো দেখি আসলে সিদ্ধান্ত নিয়ে কি করা যায়। বৃষ্টি নেমে গেছে অলরেডি ভাই, আসলে বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির আসলে শুরু হয়ে গেছে অলরেডি, বৃষ্টি পড়তেছে মাঠে। তো মনে হয় না এই মাঠে আসলে খেলার উপযোগী হবে। মনে হয় না, দেখি যে দেখা যাক কি হয়। বৃষ্টি তো নেমে গেছে অলরেডি, তারপর আমরা চেষ্টা করছি যে আকাশেও ডাকতেছে, দেখি কি সিদ্ধান্ত নেওয়া যায়, কি করা যায়।